আধুনিক বিশ্বে মোবাইল নেটওয়ার্ক ছাড়া জীবন অচল। কিন্তু গহীন অরণ্য, গভীর সমুদ্র কিংবা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে যখন সাধারণ মোবাইল টাওয়ার অকেজো হয়ে যায়, তখন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াই ছিল স্বাভাবিক। তবে সেই সীমাবদ্ধতা দূর করতে এবার যুগান্তকারী এক পদক্ষেপ নিয়েছে চীন। দেশটির নিজস্ব বেইতো নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে চালু করা হয়েছে নতুন এক স্যাটেলাইট শর্ট মেসেজিং সার্ভিস। বিপর্যয় নির্ভরযোগ্য সাথী চীনের জাতীয় বেইতো সেবা পরিচালনাকারী প্রতিষ্ঠান চায়না স্পেস টাইম ইনফরমেশন কোম্পানি লিমিটেড দেশটির বড় বড় টেলিকম অপারেটরদের সাথে যৌথভাবে এই সেবাটি চালু করেছে। সম্প্রতি এক গবেষণায় প্রতিষ্ঠানটি জানায়, এই পরিষেবাটি মূলত স্থলভিত্তিক মোবাইল নেটওয়ার্কের একটি শক্তিশালী বিকল্প হিসেবে কাজ করবে। দুর্গম পাহাড়ে হাইকিং, মাঝ সমুদ্রে কাজ করা কিংবা বড় ধরনের দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে এটি জীবন রক্ষাকারী মাধ্যম হয়ে উঠবে। প্রযুক্তির সহজলভ্যতা সাধারণ স্যাটেলাইট ফোনের জন্য আলাদা সরঞ্জাম বা সিম কার্ডের প্রয়োজন হয়, কিন্তু বেইতোর এই নতুন পরিষেবার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর সহজলভ্যতা। ব্যবহারকারীরা তাদের বিদ্যমান সিম কার্ড বা ফোন নম্বর পরিবর্তন না করেই এই সুবিধা গ্রহণ করতে পারবেন। বর্তমানে চীনের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর প্রায় ৬০টি স্মার্টফোন মডেল সরাসরি এই স্যাটেলাইট মেসেজিং সমর্থন করছে। দৈনন্দিন জীবনে মহাকাশ প্রযুক্তি চায়না স্পেস টাইম ইনফরমেশন কোম্পানি জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে স্যাটেলাইট যোগাযোগ প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের মুঠোয় নিয়ে আসা হয়েছে। এটি কেবল একটি প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং দৈনন্দিন জীবনের নিরাপত্তার একটি নতুন স্তর যোগ করা। বেইদু সিস্টেমের নিজস্ব শর্ট মেসেজ ক্ষমতা ব্যবহার করে ব্যবহারকারীরা এখন সেলুলার কভারেজবিহীন এলাকা থেকেও সরাসরি উপগ্রহের মাধ্যমে বার্তা আদান প্রদান করতে পারবেন। সহযোগিতায় টেলিকম জায়ান্টরা চীনের শীর্ষ ৩টি টেলিকম অপারেটর চায়না মোবাইল, চায়না টেলিকম এবং চায়না ইউনিকম ইতোমধ্যেই তাদের সিস্টেমে এই পরিষেবাটি যুক্ত করেছে। এর ফলে বিশাল এক গ্রাহক গোষ্ঠী মুহূর্তের মধ্যেই এই প্রযুক্তির আওতায় চলে আসবে। বিশেষজ্ঞদের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডাটা এবং রিমোট সেন্সিং প্রযুক্তিতে চীনের যে আধিপত্য, এই নতুন স্যাটেলাইট সেবাটি সেই মুকুটে আরও একটি নতুন পালক যোগ করল। এটি কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং ডিজিটাল যুগে মানুষের নিরাপত্তার এক শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা।